ভালোবাসা আসলে সহজ, কিন্তু এটা রক্ষা করা মোটেও সহজ কথা না। আজকের মুভিটা বিশেষ করে 9-10 পড়ুয়া স্টুডেন্টদের জন্য খুবই উপযোগী হবে। আজকের এই মুভিটা আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনি যেটা ভালোবাসা মনে করছেন, আবেগের বসে সমুদ্রে যে নিজেকে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, পারবেন তো পরে মাঝ সমুদ্র থেকে বেঁচে ফিরে আসতে? হ্যাঁ, আজ এরকমই এক মুভির গল্প শোনাবো আপনাদের। মুভিটা রিসেন্টলি রিলিজ হয়েছে। মুভিটার নাম হচ্ছে চাঁদ মেরা দিল। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই কলেজের একটা প্রোগ্রামে একটা মেয়ে মনেই সুখে নাচতেছে। জানি নাকি মেয়েটার নাম হচ্ছে চাঁদনি, আর এই ছেলেটার নাম হচ্ছে আরু। হাঁ করে চাঁদনির দিকে তাকিয়ে আছে। যেখানে সবাই হাততালি দিয়ে চাঁদনিকে উৎসাহিত করছে, আরু চাঁদনিকে নিয়ে তখন মনে মনে স্বপ্ন আঁকছিল। ওরা দুজনেই একসাথে পড়ে, নতুন নতুন এসে দুজন এডমিশন নিয়েছে, এর জন্য কেউ কাউকে চিনে না। তবে আরু কলেজের প্রথম দিনই চাঁদনিকে ওর স্বপ্নের রানী ভেবে নেয়। আরু এতটাই চাঁদনিকে ভালোবেসে ফেলে এখন সব সময় চাঁদনিকে চুকে চুকে রাখে। প্রত্যেকদিন ক্লাসে চাঁদনির মতো একই ড্রেস পরে আসে। প্রথম কয়েকদিন হয়তো বিষয়টা চাঁদনি নোটিস করেনি, তবে দিনের পর দিন আরু একই ড্রেস পরে আসতে থাকলে চাঁদনিকে ক্লাসের সবাই এটা বুঝে যায় আরু যে চাঁদনিকে লাইন মারছে। চাঁদনির কাছেও যখন এটা ক্লিয়ার হয় আরু ওকে পছন্দ করে, তবুও চাঁদনি না বুঝার ভান করে। মনে মনে কখন যে ও আরুর প্রেমে পড়ে যায় নিজেও জানে না। দিনের পর দিন যায়, কিন্তু আরু ওকে দূর থেকেই শুধু দেখে, কিন্তু কাছে আসার সাহস করতে পারে না। একটা সময় দুজনের মধ্যে এতটাই টান বেড়ে যায়, চাঁদনি একদিন আরুর সাথে এসে কথা বলে। তবে হুট করে কিছু তো বলা যায় না। বলে, আমার মেথের একটা অঙ্ক বুঝতে একটু সমস্যা হচ্ছে, তুই একটু হেল্প করবি? আরু একটা মুচকি হাসি দেয়। তাহলে বড়শিতে মাছ গিতে গেছে, কি বলেন? পরের দিন আমরা দেখতে পাই চাঁদনি আরুর হোস্টেলে এসেছে অঙ্ক বুঝতে। আরু বুঝাবে কি, আরো কিছু বলার আগেই চাঁদনি এর উত্তর দিয়ে ফেলে। আসলে অঙ্ক তো ছিল একটা অজুহাত মাত্র। আসলে চাঁদনি আরুর সাথে একটু একা সময় কাটাতে চেয়েছিল। আরুর শালার বেটার বুকে যেহেতু জোর নেই, চাঁদনির চোখে চোখ রেখে কথা বলবে। এর জন্য চাঁদনি এসে তাদের দূরত্বটা কমিয়ে এক নতুন যাত্রার সূচনা করে। ক্লাসে এসেও দুজন পড়াশোনার গুল্লি মেরে হাক কে করবে আগে, কিস কে করবে আগে, এসব নিয়ে গবেষণা করতে শুরু করে। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে সম্পর্ক যত গভীর হচ্ছিল, তাদের মধ্যে সেই অনুভূতিটাও তৈরি হয়ে যায়। ধীরে ধীরে করে তাদের মধ্যে ইন্টিমেট হওয়ার প্রবণতাও প্রবল হয়ে যায়। তবে সবকিছু এত সহজে হয়ে গেলে তো হয় না, কি বলেন? হঠাৎ করে একদিন চাঁদনি অসুস্থ হয়ে পড়ে, কলেজেও যায়নি। চাঁদনিকে ক্লাসে না দেখে আরু কলেজ থেকে বেরিয়ে সুজা চাঁদনির হোস্টেলে আসে। চাঁদনি তো আরেক টেনশনে পড়ে গেছে। আজ 40 দিন ধরে ওর পিরিয়ড হয়নি। বিষয়টা নিয়ে চাঁদনি চিন্তিত হয়ে পড়ে। আরো বিষয়টা জানার পর বাজার থেকে একটা প্রেগনেন্সির কিট নিয়ে আসে। চাঁদনি চেক করে দেখে যেটা নিয়ে ও চিন্তা করছিল ওটাই সত্যি হয়ে যায়, ও প্রেগনেন্ট। এরপরও পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য দুজনে একটা হাসপাতালে আসে। ডাক্তার চেক আপ করে বলেন আসলেই চাঁদনি প্রেগনেন্ট। অ্যাবর্শন করার সিদ্ধান্ত নিলেও ডাক্তার যখন চাঁদনির হাতে একটা ট্যাবলেট তুলে দেন, চাঁদনির কেন জানি গলা শুকিয়ে যাচ্ছিল, হাত কাঁপছিল। চাঁদনি কেন জানি এই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারছিল না। গলা ফাটিয়ে কান্নাও করতে পারছিল না, কিন্তু ওর চোখ দিয়ে অজস্রে জল গড়িয়ে পড়ছিল। বাইরে এসে আরুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আমি এটা করতে পারবো না আরু। আরু চাঁদনির মানসিক পরিস্থিতিটা বুঝতে পেরে কথা না বাড়িয়ে চাঁদনির বান্ধবী জ্যোৎস্নাকে বিষয়টা ভেঙে বলে, আর চাঁদনিকে বুঝাতে বলে এখন ওরা স্টুডেন্ট, এখনই তো সময় জীবন গড়ার, আর এখনো বাচ্চা পালন করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। শিক্ষিত একটা মেয়ে হয়ে যদি ও এটা বুঝতে পারে না। আরুও চাঁদনিকে অনেক বুঝায়, কিন্তু চাঁদনি এসব কোনো কিছুই বুঝতে রাজি না। জানিস আরু, আমিও হাসপাতালে অ্যাবর্শন করার জন্যই গিয়েছিলাম। তবে ডাক্তার যখন আমার হাতে ট্যাবলেটটা তুলে দেন, আমার মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করতে শুরু করে। আমাকে অপরাধী মনে হচ্ছিল, কেন জানি না ভীষণ কষ্ট হচ্ছিল। আরু রেগে মেগে চাঁদনিকে কয়েক কথা শুনিয়ে দেয়। তুই এটা বুঝতে পারছিস না কেন চাঁদনি? আমাদের এখন মুক্ত পাখির মতো উড়ার বয়স, আর তুই এই কেমন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস? এই সোসাইটির মানুষরা কি ভাববে একবার চিন্তা করে দেখেছিস? চাঁদনি বলে, লাইফটা আমার, কে কি ভাবলো এতে আমার কিছু এসে যায় না। দেখ আরু, তোকে আমি এটা কেন বুঝাতে পারছি না এটাই বুঝতে পারছি না। আমি অনুভব করেছি আমার ভেতর একটা অন্যরকম কানেকশন। আমি অ্যাবর্শন কখনোই করাবো না আরু। তুই এটা মানতে না পারলেও আমার কিছু করার নেই। এর জন্য আমি তোকে কোনো রেসপন্সিবিলিটিও নিতে বলবো না। আমি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছি, তো রেসপন্সিবিলিটিও আমার। মা হয়তো বিষয়টা জানার পর রাগ করবেন, কিন্তু কোনো না কোনো সময় মেনে নেবেন। আমি ছাড়া কেই বা আছে ওনার? একটু ব্রেক নিতে হবে, ইটস ওকে।
সবাই ব্রেক নেয়। বেবি বড় হয়ে গেলে আবার সবকিছু নতুন করে শুরু করব, পরিশ্রম করব, ভালো জব করব, ধীরে ধীরে সবকিছু এফোর্ট করে নেব। আরও যখন আর কোনোভাবেই চাঁদনিকে বুঝাতে পারছিল না, ও তখন রাগ করে চলে যায়। কিছুক্ষণ পর কি জানে বুঝে সব মানবিমান ভেঙে আরু চাঁদনির পাশে এসে বসে। বেবি, পাপ্পি, ডেডি, এত কিছু ভেবে নিলি? তোর এত বড় ফিউচারে আমার জন্য কি একটু জায়গা হবে? আরুর কথাগুলো শুনে চাঁদনিও ইমোশনাল হয়ে পড়ে। আমার এমন ফিউচার চাই না যেখানে তুই নেই। এরপর 2 হাত তুলে চাঁদনিকে বলে, আমাকে বিয়ে করবি? চাঁদনিও সবকিছু ভুলে ধুম করে আরুর উপর এসে পড়ে। আসলেই এই মুহূর্তগুলো হৃদয়ে ছোট্ট করে একটা ঠুনকো দিয়ে যায়, তাই না? সিন আসে উদামপুর। আজ আবার ছিল আরুর বাবা মানে আঙ্কেল আন্টির বিবাহ বার্ষিকী। ছবি টবি তোলা হচ্ছিল। তখনই আরু চাঁদনিকে নিয়ে এখানে আসে। আঙ্কেল আন্টি তো আরুকে দেখে ভীষণ খুশি। আরু উনাদের উইশ টুইশ করে। আন্টি বলেন, ওটা কে? হ্যাঁ, মাম্মি ও চাঁদনি, আমরা একসাথে পড়ি। সবাই মিলে এরপর একসাথে ছবি টবি উঠে। এই দিদির সাথে পরিচয় করিয়ে দেই, আরুর বোন। সাথে এই পিচ্চিকে চিনে রাখুন, সামনে কিন্তু একটা বড়সড় ঝটকা দেবে, ওয়েট করুন। যাই হোক, কেক টেক কেটে আঙ্কেল আন্টি তাদের এই সুন্দর দিনটাকে উদযাপন করেন। কিছুক্ষণ পর আরু দিদিকে সবকিছু খুলে বলছিল। এই কথাগুলো তখন এই পিচ্চি লুকিয়ে শুনছিল। যতক্ষণে ওকে ওরা দেখে, ও এক দৌড়ে ঘর ভর্তি মানুষের সামনে এসে আঙ্কেলকে বলে, আরু ভাইয়া পাপা হতে যাচ্ছে, আর এই দিদি মাম্মি। ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাঠিয়েছিলেন না? বাপ হয়ে ফিরেছে লাল সাপ। কোন লেভেলের পাকনা চিন্তা করেন একবার। বাস বলতে এক্কেরে। বিষয়টা জানার পর মেনে নেওয়া তো দূরের কথা, আঙ্কেল আন্টি আরোকেই অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এবার তাদের শেষ ভরসা চাঁদনির মা। আন্টিও এবার কি রিয়েক্ট করেন এটা নিয়েও দুজন দুশ্চিন্তার মধ্যে আছে। সিন আসে দিল্লি। আরু আর চাঁদনি আন্টিকে এসে সবকিছু খুলে বলে। আন্টি সবকিছু জানার পর বলেন, ঠিক আছে, ভুল হয়েছে, ওকে, কিন্তু এর অর্থ এই নয় যে এই ভুল সমাধান করতে গিয়ে আরেকটা ভুল জেনে শুনে নিজের কাঁধে নিয়ে নেবে। আজ রেস্ট কর, কাল আমরা হাসপাতালে যাব। চিন্তা করিস না, আমি সবকিছু ম্যানেজ করে নেব। মা, আমি ডিসাইড করেছি অ্যাবর্ট করব না। আন্টি চাঁদনির কথা শুনে ভীষণ রাগারাগি করেন। কিসব বাজে বাজে বকছিস? তোর পুরো জীবন পড়ে আছে, আর তুই এখন বাচ্চা পালন করার সিদ্ধান্ত নিচ্ছিস? মা হওয়ার সাধারণ কথা নারী, এটা একরকম ফুল টাইম জবের মতোই। আমি একজন সিঙ্গেল মাদার। এরপরও কখনো কি বলতে পারবি তোর কোনো জিনিসের কমতি রেখেছি? চাঁদনি রেগে মেগে বলে, মা আর কথা বাড়িও না। ছোটবেলা থেকেই অর্ধেক ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু, আর বলছো কোনো কিছুর কমতি রাখোনি? আসলে চাঁদনি যখন ছোট ছিল প্রায় সময়ই ওর বাবা মা ঝগড়া ঝামেলা করতেন। আন্টির উপর আঙ্কেল হাতও তুলতেন। দিনের পর দিন ঘরের এক কোণে বসে চাঁদনি এসব সহ্য করত। ওর ভীষণ কষ্ট হতো। মা বাবার চিৎকার চেঁচামেচি শুনেই ওর বড় হওয়া। তবে একটা কথা জানিয়ে রাখলে ভালো, আঙ্কেলের সাথে এখন তাদের কোনো যোগাযোগ নেই। আমি আমার বাচ্চাকে কখনো এই কষ্ট পেতে দেব না, যেটা তোমরা আমাকে দিনের পর দিন দিয়ে গেছো। আর আমার সবচেয়ে বড় শক্তি হলো আরু। আন্টিও যখন তাদের দুজনের এই সিদ্ধান্তটা মেনে নেননি, তখন ওরা নিজেরাই নিজেদের পথের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে কলেজেও বিষয়টা জানাজানি হয়ে গেলে প্রিন্সিপাল ওদের অফিসে ডাকেন। আরু আর চাঁদনি উনার কাছে অনেক রিকোয়েস্ট করে, তাদের পুরো জীবন পড়ে আছে, প্লিজ আমাদের কলেজ থেকে বের করে দেবেন না। প্রিন্সিপালও বিষয়টা বুঝতে পারেন, তাদেরকে ভরসা দেন। যেহেতু ওরা বিয়ের জন্য একদম পারফেক্ট, তো যেটা হয়েছে কিছু তো এখন করারও নেই। তবে এখন একসাথে হোস্টেলে থাকাটা আমি এলাও করতে পারবো না। বাকি স্টুডেন্টসদের অভিভাবকরা না হলে আমাদের উপর আঙুল তুলবে। চাঁদনি আর আরুও বিষয়টা বুঝতে পারে। যাই হোক, প্রিন্সিপাল যে সুযোগটা ওদের দিয়েছেন এটাই তো অনেক। এর ঠিক কয়েকদিন পর ওরা দুজন বিয়েটাও করে ফেলে। ক্যাম্পাসের বাইরে একটা বাসা ভাড়া নিয়েছে। দুজনের হাসি খুশিতে ভালোই দিনকাল কাটছিল। আরু পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারে জব নিয়েছে। কত বড় বোঝা মাথায় নিয়েছে, কিছু না করলে সংসার চলবে কি করে? ওদিকে দিনে দিনে বেড়ে উঠছিল তাদের সুনামনিটা। সব মিলিয়ে হাসি খুশিতে তাদের ভালোই দিনকাল কাটছিল। আর এভাবেই কেটে যায় কয়েক মাস। এদিকে হঠাৎ করে একদিন চাঁদনির পেইন উঠে। আরু ছিল না বাসায়। যাই হোক, জ্যোৎস্না আর আরুর বন্ধুরা বিষয়টা হ্যান্ডেল করে। খবর পেয়ে আরু তাড়াতাড়ি ছুটতে ছুটতে হাসপাতালে আসে। চাঁদনিকে গিয়ে সরি টরি বলে, আমি ক্লাসে ছিলাম, এর জন্য ফোন সাইলেন্ট ছিল। বারবার ওর ভুল স্বীকার করে। চাঁদনি কথা বলার সিচুয়েশনে এখন ছিল না। নার্স তাড়াতাড়ি চাঁদনিকে নিয়ে ওটিতে ঢুকায়। আরু বাইরে বসে আছে। আরে ভাই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই চাঁদনির একটা ফুটফুটে মেয়ের জন্ম হয়েছে। চাঁদনি ওর নাম রাখে কাবেয়া। দুজন ছোট্ট সোনামণিটা নিয়ে ভীষণ খুশি ছিল। তবে একটা কথা জানেন তো, নতুন নতুন যে কোনো জিনিসই আবেগের বসে খুব ভালো লাগে। তবে দিনের পর দিন একই জিনিস করতে থাকলে আবেগ জানালা দিয়ে পালায়। প্রথম প্রথম তো কিছুদিন আরু আর চাঁদনি কাবিয়াকে নিয়ে খুবই খুশি ছিল। তবে বাচ্চা পালন করা তো আর চারটিখানি কথা না। রাত 3টা বাজে কাবিয়া কান্না করছে। উঠে দুধ খাইয়ে সান্ত্বনা দেওয়া, রান্না বসালে
কাবিয়া উঠে কান্না করতে শুরু করলে কাবিয়াকে সামলাতে গিয়ে ডাল পড়ে যায় দুধ, ওদিকে ইস্ত্রি কাপড়কে জ্বালিয়ে দিচ্ছে। নিজের সমবয়সী মেয়েরা যখন এনজয় করছিল তখন চাঁদনি বাচ্চা পালছে। বিষয়টা ধীরে ধীরে চাঁদনি বুঝতে পারে ও কত বড় ভুল করেছে। এর মধ্যে আবার শুরু হয়ে যায় কাবিয়াকে নিয়ে দুজনের কথা কাটাকাটি। জানিয়ে রাখি, আরু আর চাঁদনি দুজনেই খুবই মেধাবী ছাত্র ছিল, তবে কাবিয়াকে সামলাতে গিয়ে রাতের পর রাত জেগে ওর দেখাশোনা করা, টিউশন করানো, সব মিলিয়ে আরু মানসিকভাবে ট্রমাতে চলে যায়। পড়াশোনার দিকেও মনোযোগ দিতে পারছে না। এক্সামে ওর বন্ধুরা পাশ করে গেলেও আরু পাশ করতে পারে না। ওদিকে কাবিয়ারও ধীরে ধীরে খরচ বাড়ছে। এখন যে টাকা ও কোচিং সেন্টার থেকে ইনকাম করে, এই টাকা দিয়ে ঘরের রেন্ট, খাওয়া দাওয়া, কাবিয়ার খরচ সবকিছু ম্যানেজ করা টাফ হয়ে যাচ্ছিল। কোনোভাবে আরু একটা কোম্পানিতে চাকরি নেয়। বাসায় এসে দেখে চাঁদনি এই উপলক্ষে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা ছোটখাটো পার্টির আয়োজন করেছে। এত নাচ গানে নিজেকে মাতিয়ে তুলেছে, কিন্তু বেচারা আরু কিরকম পরিস্থিতির সাথে দিনকাল কাটাচ্ছে একমাত্র সেই জানে। যাই হোক, কিছুক্ষণ আনন্দ উল্লাস করে সবাই নিজেদের বাসায় চলে যায়। আরুর মুড অফ দেখে চাঁদনি ওর পাশে এসে বসে। আমি জানি তুই এই জব নিয়ে মোটেও খুশি না, এসব নিয়ে তো চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। কথা বলার এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আমি যে ছেলেগুলোকে একদিন পড়িয়েছিলাম ওদেরও চাকরি হয়ে গেছে, সবার চাকরি হয়ে যাচ্ছে, আর আমি মেকানিক্যালের জন্য পড়লাম আর আর্কিটেকচারের চাকরি করছি। রেগে মেগে আরু মাঝখান দিয়ে দুই এক কথাও চাঁদনিকে শুনিয়ে দে। তুই আর তোর বাচ্চার চক্করে পড়ে আমার পুরো জীবন বরবাদ হয়ে গেছে। যে সময় ওরা এক্সামের জন্য নিজেকে তৈরি করছিল, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি কি করছিলাম? ওই কোচিং সেন্টারে বাচ্চাদের পড়াচ্ছিলাম। কেন? যাতে আমরা কাবিয়ার দেখাশোনা করতে পারি, এই ঘরে রেন্ট দিতে পারি। চাঁদনিও আরুর কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে দুই এক কথা বলে দে। তুই যা বলছিস আমি বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু তুই কি একবার আমার কথা চিন্তা করে দেখেছিস? ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি কতটা ভেঙে পড়েছি? কই, আমি তো তোর মতো এত উত্তেজিত হই না। আমি জানি পরিস্থিতির সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। আমি বলেছিলাম না আমি ম্যানেজ করে নেব? কেন এসেছিলি তাহলে? এখন আমাকে দোষারোপ করছিস? ধীরে ধীরে কথাগুলো যখন আরুর ফ্যামিলি পর্যন্ত চলে যায়, আরু তখন নিজের অজান্তেই রাগের মাথায় চাঁদনির উপর হাত তুলে বসে। যাও, ভবলীলা সাঙ্গ। আরু যখন বুঝতে পারে ও ভুল করে ফেলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরু বারবার চাঁদনিকে সরি বলে, কিন্তু আরুর এমন ব্যবহারে চাঁদনি ভীষণ রেগে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছিল। যে মানুষটাকে ও এতটা ভরসা করত, যার হাত ধরে ও জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলো, সেই কিনা আজ ওকে এত বড় আঘাত দিল। চাঁদনির বারবার ওর বাবার কথা মনে পড়ছিল। ঠিক এরকমই তো ওর বাবাও ওর মায়ের সাথে ঝগড়া করতেন, হাত তুলতেন। তাহলে কি আরও একদিন ওর বাবার মতো ওকে ছেড়ে চলে যাবে? চাঁদনি অনেক কান্নাকাটি করে। ওর হয়তো আরুর থেকে দূরে চলে যাওয়াটাই ভালো সিদ্ধান্ত হবে। এই ভেবে চাঁদনি কাবিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। আরু এতে ভীষণ কষ্ট পায়। নিজের অজান্তেই এত বড় ভুল করে ফেললো। আদেও এখন এই ভুলের মাসুল দিতে পারবে তো আরু? এভাবেই চলে যায় কয়েকটা দিন। আরু পুরো ভেঙে পড়েছে। ওর দিদি বিষয়টা জানলে দিদি এসে আরুকে অনেক গালিগালাজ করে। তুই এটা কি করেছিস আরু? তুই আমার ভাই না হলে আমি তোকে কখনোই ক্ষমা করতাম না। আরুর যে ভুল হয়েছে ও বারবার স্বীকার করছে। দিদি আরুর অবস্থাটা বুঝতে পারে আরু কতটা ভেঙে পড়েছে। দিদি এরপর আরুকে বুঝিয়ে শুনিয়ে আবার চাঁদনির কাছে পাঠায়। যদি কথা বলার মাধ্যমে দুজনের দূরত্বটা কমে যায়। চাঁদনি এখন একটা কোম্পানিতে চাকরি করছে। আরু এসে চাঁদনির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর চাঁদনি আসলে আরু ভালো মন্দ জিজ্ঞেস করে, কাবিয়া কেমন আছে, ও কেমন আছে। তবে চাঁদনির কথাবার্তায় বোঝা যায় ও মোটেও আরুর সাথে কথা বলতে আগ্রহ দেখাচ্ছে না। আরু এতে আরো কষ্ট পায়। আরু ওই রাতের এমন ব্যবহারের জন্য চাঁদনির কাছে বারবার ক্ষমা চায়। আমি জানি চাঁদনি, আমি কত বড় ভুল করেছি, কিন্তু এর জন্য প্লিজ কাবিয়াকে আমার থেকে দূরে সরিয়ে দিস না। চাঁদনিও বুঝতে পারে আরু কতটা ভেঙে পড়েছে। আমি তোকে অ্যাড্রেস পাঠিয়ে দেব, তোর যখন খুশি কাবিয়ার সাথে এসে দেখা করিস, সমস্যা নেই। কিন্তু একটা কথা আরু তোকে আমি জানিয়ে দেই, আমরা আর কখনো এক হতে পারবো না। চাঁদনির মন তো চায় আবার আরুর কাছে ফিরে যায়, কিন্তু ভালোবাসার জন্য তো নিজের মান সম্মানকে বিসর্জন দিয়ে দিলে হয় না। আরু ওর সাথে যা করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। চাঁদনিও কষ্টে অনেক কান্নাকাটি করে। সিন আসে পরের দিন। আরু এড্রেস অনুযায়ী খুবই আনন্দের সাথে এসে কলিং বেলে বেল দেয়। দরজাটা খুলে একটা ছেলেটাকে দেখে আরু বলে, চাঁদনি সরি, আমি মনে হয় ভুল করে চলে এসেছি। ছেলেটা মাথা নাড়িয়ে বলে, না, তুমি একদম ঠিক জায়গায় এসেছো, এখানেই চাঁদনি থাকে। ছেলেটার নাম হচ্ছে কেবিন। কেবিন আরুকে এনে ভেতরে বসায়। একটু পর চাঁদনিও আসে, কেবিনের সাথে পরিচয় করিয়ে দেয়। ও আমার পাশের ফ্ল্যাটেই থাকে। কেবিন হেসে হেসে বলে, আমি চাঁদনির হেল্পার, আবার কুকারও। আরুর তো ভীষণ জ্বলে। ও কেবিনের গায়ে লবচিটা দিয়ে বলে, আমি চাঁদনির হাজবেন্ড, আর
কাবিয়ার বাবাও। তাদের কথা বলার ফাঁকে চাঁদনি কাবিয়াকে নিয়ে চলে এসেছে। আরু তো কাবিয়াকে কাছে পেয়ে অনেক খুশি, কিন্তু হঠাৎ করে আরুকে দেখে কাবিয়া কান্না করতে শুরু করে। আরু একটা পুতুল দেখিয়ে কাবিয়াকে শান্ত করার চেষ্টা করে। ওদিকে কেবিনে উঠে একটা পুতুল কাবিয়ার সামনে এনে নারিংবিনি করতে শুরু করে। বিষয়টা আরুর কাছে খুব খারাপ লাগে। হঠাৎ করে অপরিচিত একজন মানুষকে দেখলে একটা বাচ্চা কান্না করাটা অস্বাভাবিক কিছু না। আরু বাসায় এসে নিজ হাতে কাবিয়ার জন্য একটা খেলনা বানায়। আরু খেলনাটা নিজের হাতে বানাতে পেরে অনেক খুশি ছিল। পরের দিন আরু এই খেলনাটা নিয়ে আবার চাঁদনির বাসায় আসে। আজ আবার চাঁদনি এসে দরজাটা খুলে। আরু মনে আলাদা একটা শান্তি পায়। কাবিয়াকে গিয়ে খেলনাটা দেয়। কাবিয়াও খুশি খুশি খেলনাটা হাতে তুলে নেয়। আরু কাবিয়াকে কুলে তুলে আদর করে। বাবা মায়ের খুনসুটি দেখে চাঁদনির অনেক ভালো লাগে। আরু কাবিয়াকে নিয়ে এরপর বিভিন্ন জায়গায় যায়, কাবিয়াকে বিভিন্ন জিনিস দেখায়। হাসি খুশিতে আরু আর কাবিয়ার ভালোই দিনকাল কাটছিল। তবে আরুর মনে একটুও শান্তি ছিল না। এদিকে চাঁদনি আবার কেবিনের সাথে হাসি খুশিতে ভালোই দিনকাল কাটাচ্ছে। এদিকে আরু আর চাঁদনি যে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে, এটা যখন আরুর বাবা মা আর চাঁদনির মায়ের কানে যায়, বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলার জন্য সবাই আরু আর চাঁদনিকে নিয়ে একটা রেস্টুরেন্টে একত্রিত হন। এদিকে আজ আবার তাদের অ্যানিভার্সারিও ছিল। কেক টেক আনা হয় সেলিব্রেট করার জন্য। আরু রেগে মেগে বলে, তোমরা এরকম বিহেভ করছো কেন বলো তো? মনে হচ্ছে কিছু জানোই না, মজা নিতে এসেছো নাকি? এই আরু, মুখে মুখে কথা বলিস না। এখন একটা এলইডি বাল্বেরও 1 বছর ওয়ারেন্টি থাকে, আর বিয়ে করার হয়নি 1 বছর, ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তোমরা। আচ্ছা, এসব বাদ দাও। তোমাদের মধ্যে এমন কি হলো বলো তো? এত অভিমান। একদিকে আরুর বাবা মা কি হয়েছে ওকে ভেঙে বলতে বলেন। ওদিকে চাঁদনির মা চাঁদনিকে একই কথা বুঝাচ্ছেন, কিন্তু দুজনেই কিছু বলছে না। একটা সময় আরু বলে ওঠে, আমি চাঁদনির উপর হাত তুলে নিয়েছিলাম। আরুর কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। আন্টি বলে ওঠেন, এই শালার পুত, তোর সাহস হলো কেমনে রে আমার মেয়ের উপর হাত তোলার? কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে আসে, দুই পরিবারের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদের দুজনকে বুঝাতে এসে এখন এদের মধ্যেই ঝামেলা বেঁধে গেল। এদের চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে চাঁদনি চিৎকার করে বলে ওঠে, তোমরা মুখটা বন্ধ করবে? এটা তো আসলে কোনো প্রবলেমই না। আমি আসলে কেবিনকে ভালোবাসি। খুব শীঘ্রই আমরা বিয়েও করব। কথাটা শুনে আরুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সবাই তো হতবাক, কি বললো এটা চাঁদনি? আরু কষ্টটা বুকে চেপে রেখে হেসে হেসে অ্যানিভার্সারি কেকটা কেটে হ্যাপি অ্যানিভার্সারি চাঁদনি এবং কনগ্রেচুলেশন। এরপর কেকের এক অংশ খেয়ে বুক ভরা কষ্ট নিয়ে আরু ওখান থেকে চলে আসে। সিন আসে রাতে। আরু মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পর কেউ এসে কলিং বেলে বেল দেয়। আরু দরজাটা খুলে দেখে চাঁদনি। চাঁদনিকে দেখে আরুর ফিলিংসটা কেমন এটা আমার বোঝানোর সাধ্য নেই। দুজনের মনের কষ্টটা মনেই চেপে রেখে হাসি মুখে দুজন কিছুক্ষণ সময় কথা বলে। আরু, আমি দুঃখিত, তোমাকে এভাবে বলাটা আমার মোটেও উচিত হয়নি। আরু মুচকি হাসি দিয়ে বিষয়টা উড়িয়ে দেয়। দুজনের মধ্যে ইমোশনালি আরো অনেক কথাবার্তা হয়। দুজন তাদের ফার্স্ট অ্যানিভার্সারিটাও সেলিব্রেট করে। যদিও ঘরে কোনো খাবার দাবার ছিল না, তবে দুজনের কাছে খাবারের থেকেও তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল একে অন্যের মুখের মিষ্টি হাসিটা। খাওয়া দাওয়া শেষ করে গান বাজিয়ে দুজন ভালো এনজয় করে। আরু চাঁদনিকে জড়িয়ে ধরে দুজনেই কিছুক্ষণের জন্য আলাদা এক জগতে হারিয়ে যায়। এরপর চাঁদনি বুক ভরা কষ্ট নিয়ে কেবিনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে দেয়ালে যতগুলো চাঁদনির ছবি আরু টাঙিয়ে রেখেছিল সবগুলো টেনে টেনে দেয়াল থেকে তুলে নেয়। আরুর ভীষণ কষ্ট হচ্ছে। ওর উপর এত অভিমান, এত রাগ চাঁদনির। এতবার ক্ষমা চাওয়ার পরও ওর ইগো নিয়ে পড়ে আছে। সর্বশেষ সিদ্ধান্ত, আজ দুজন কোর্টে এসেছে। এখন একজন থেকে আরেকজনের দূরত্ব কতটা বেড়ে গেছে এই মাঝখানের চেয়ারটা দেখলেই বোঝা যায়। কিছুক্ষণ পর দুজনের সামনে এগ্রিমেন্ট পেপার এনে দেওয়া হয়। চাঁদনি কোনো কিছু না ভেবেই সাইন করে নেয়, কিন্তু আরু সাইন করতে গেলে ওর হাত কাঁপতে শুরু করে। এমন একটা দিন ছিল যেদিন আরু চাঁদনির মুখের দিকে তাকিয়ে খুশি খুশি এগ্রিমেন্টে সাইন করে দিয়েছিল। এই অনুভূতিটা আজ আর নেই। কি আর করা, চাঁদনি তো এখন এটাই চায়। আরুর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আবেগে তো আর দুনিয়া চলে না। সাইনটা করে নেয়। চাঁদনির তো কেবিনের সাথে ভালোই দিনকাল কাটতে শুরু করে। এদিকে আরু দিনের পর দিন কান্না করতে করতে পুরো ভেঙে পড়েছে। আন্টি আঙ্কেল আরুকে আজ বাসায় ডেকে এনে অনেক বুঝান। আরু কিরকম পরিস্থিতির সাথে লড়াই করছে আঙ্কেল আন্টি দুজনেই বুঝতে পারছেন। আন্টি বলেন, হ্যাঁ রে বাবা, আমরা হয়তো তোকে বুঝাতে ভুল করেছি। কোনো মা বাবাই তো সন্তানের খারাপ চায় না। সব বাদ দে বাবা, তুই ওটাই কর যেটা তোর ইচ্ছা, কিন্তু এর জন্য নিজের দিকে একটু নজর দে। তোর দিকে আমরা তাকাতে পারছি না। হাসি খুশি থাক, সুস্থ থাক, এতটুকু তো মা তোকে বলতেই পারি। আন্টির কথাগুলো শুনে আরু মনে একটা আলাদা শান্তি পায়, যে শান্তিটার এখন ওর খুব প্রয়োজন ছিল। এভাবেই কিছুদিন চলে যায়। আজ চাঁদনির আর কেবিনের এঙ্গেজমেন্ট হবে। আরুর বুকে যতই কষ্ট থাকে না,
চাঁদনিকে একটিবার দেখার জন্য কেবিনের বাসায় আসে। জ্যোৎস্না আরুকে দেখে আরুকে চাঁদনির কাছে নিয়ে আসে। আরু চাঁদনিকে বলে, আমি নিজে ব্যর্থ হয়েছি দেখে তোমাকে আর কাবিয়াকে এর জন্য অনেক কষ্ট দিয়েছি। আমি তখন এটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি আমি ওই দিন রাতে তোমার সাথে কত বড় অন্যায় করেছি। নিজেকে আজও এর জন্য ক্ষমা করতে পারছি না। চাঁদনি, আমি মাস্টার করার জন্য কয়েকদিনের মধ্যেই ইউএস চলে যাব। আমার তোমার কাছে একটাই অনুরোধ, আমার কাবিয়াকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। তোমার কাছে আমার যত স্মৃতি ছিল সবকিছু ভুলে যেও, কিন্তু প্লিজ আমার পরিচয়টা রেখো। কাবিয়া যে আমার মেয়ে। এমনিতেও চাঁদনি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছে, আর এখন আরুর এই কথাটা শুনে আরো ইমোশনাল হয়ে পড়ে। চাঁদনি বলে, এটা আমি কখনোই হতে দেব না। তোমার কাবিয়া তোমারই থাকবে, কথা দিলাম। আরু এরপর ওখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর চাঁদনি আর কেবিনের এঙ্গেজমেন্টটা হয়ে যায়। আরুও চলে আসে ইউএস। কলেজে এসে ভর্তি হয়েছে, ভালোই দিনকাল কাটতে শুরু করে। এভাবেই পার হয়ে যায় 2-3 বছর। কাবিয়াও অনেকটা বড় হয়ে গেছে, পাকনি বুড়ি একটা। চাঁদনিও ওর কথা রেখেছে, আরুকে কাবিয়ার বাবার স্থান দিয়েই রেখেছে। দিন যেতে আর কি, আরু ওর গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে। এর কিছুদিন পর দেশেও ফিরে আসে। আরু ফিরে এসেছে জানতে পেরে চাঁদনিও আজ আরুর সাথে এসে দেখা করে। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের দেখে মনেই হচ্ছে না তাদের মধ্যে যে সবকিছু শেষ হয়ে গেছে। চাঁদনি একটা মুচকি হাসি দিয়ে আরুর পাশে এসে বসে। জানিস আরু, আমি আজ ভীষণ খুশি। তুই যেটা করতে চেয়েছিলি ওটাই করেছিস। এরপর তোর প্ল্যান কি বস? আরু অসহায়ের মতো কিছুক্ষণ চাঁদনির দিকে তাকিয়ে এরপর বলে, এখন থেকে এখানেই থাকবো, আমার কাবিয়ার কাছে। এমনিতেও ওর শৈশবের 2টা বছর আমি নষ্ট করেছি, আমি আর ওকে কষ্ট দিতে চাই না। আরও ওই দিন রাতে যখন আমাদের মধ্যে ঝগড়া হয় আমি পুরো ভেঙে পড়ে গিয়েছিলাম। এতটাই ওই দিন খারাপ লেগেছিল, তোর চেহারা দেখলেই আমার ঘৃণা লাগতো। রাগের মাথায় ডিভোর্স পেপারে সাইন করে ফেলি। কেবিনের সাথে বিয়েটাও ফিক্সড করে নিই, কিন্তু এঙ্গেজমেন্টের দিন তুই যখন আমার কাছে আসিস, তুই যে কথাগুলো আমাকে বললি, এসব শুনে আমার রাগ, অভিমান, জেদ সব শেষ হয়ে যায়। ওই দিন তোকে আটকানোর জন্য আমার মনটা বড় ছটফট করছিল। বলতে চাচ্ছিলাম তুই শুধু কাবিয়ার বাবা না, আমার জীবনেরও একটা অঙ্গ বটে। ওই দিন থেকে আজ পর্যন্ত এমন একটি দিন যায়নি আমি তোকে মিস করিনি। আমি ওই সময়টার জন্য প্রত্যেক দিন অপেক্ষা করতাম তুই কখন কাবিয়াকে ফোন করবি, তোর চেহারাটা একবার দেখবো, তোর গলার শব্দটা শুনবো। চাঁদনির কথাগুলো শুনে আরো অনেক ইমোশনাল হয়ে পড়ে। চাঁদনির সামনে কাঁদতেও পারে না, বাইরে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করে। এরপর চাঁদনিকে এসে রাগে অভিমানে অনেক কথা শোনায়। তুই আমাকে আটকালি না কেন চাঁদনি? তোকে ছাড়া আমি কিভাবে এক একটা দিন পার করেছি, কতটা কষ্ট হয়েছে আমার, অনুমান করতে পারবি কখনো? এখন এসব বলেও কি লাভ? আরো পুরো পাগল হয়ে গেছে। যা এবার তুই তোর কেবিনের কাছে, আর কখনো আমার সামনে আসবি না। আরো যখন চাঁদনিকে জোর করে ঘর থেকে বের করে দিচ্ছিল, চাঁদনি বলে ওঠে, কেবিনের সাথে আমি ওই দিনই এঙ্গেজমেন্ট ভেঙে ফেলেছি, আর এটা জ্যোৎস্নার মা ছাড়া কেউই জানে না। আরু কথাটা শুনে খুশিতে চাঁদনিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এরপর আর কি, আরু কাবিয়া আর চাঁদনিকে নিয়ে খুশিতে জীবন কাটাতে শুরু করে। আর এইরকম একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের মুভির আজকের এক্সপ্লেনেশন এখানেই সমাপ্ত হয়ে যায়। তো আজকের এই মুভির এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।